আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য তুমি ছিলে আমার গল্পের পার্ট 6। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। কাজী বলল, যার সাথে ডিভোর্স হবে সে যদি না থাকে কিভাবে ডিভোর্স হবে? রনি বলল, আচ্ছা রিয়া, তুমি রাফিকে ফোন দিয়ে এখানে আসতে বলো তো। তারপর রিয়া রাফিকে ফোন দেয় যাতে সে কাজী অফিসে এসে রিয়াকে ডিভোর্স দেয়। তারপর রিয়া রাফিকে কল দিলে এবার রাফি ফোনটা কেটে দেয়, কারণ সে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছে। রিয়া বলল, রাফি তো আর ফোন ধরছে না। রনি বলল, তা তো বড় ঝামেলা, আবার ফোন দো দেখি। রিয়া বলল, তা আবার দিলাম, এখনও ধরছে না। রনি বলল, ওই ছোট লোকের বাসা দেখি আবার ফোনও ধরছে না। রিয়া বলল, এখন কি করব? রনি বলল, আচ্ছা কাজী সাহেব, ও না থাকলে ডিভোর্স হবে না? কাজী বলল, হবে। উনি যদি রিয়াকে ডিভোর্স দেয় তবে, আর অন্যদের যদি ডিভোর্স লেটারে সাইন করে তাহলে তার ডিভোর্স হবে না। রনি বলল, তাহলে তো হয়ে গেল। রিয়া, তুমি এখনই ডিভোর্স দাও আর ডিভোর্স পেপারে সাইন করো। কাজী বলল, তা যার সাথে ডিভোর্স হবে তা কি একমতই আছে? রনি বলল, তার কোনো দরকার নেই, আপনি আপনার কাজ শুরু করেন। তারপর কাজী আর কোনো কিছু না বলে ডিভোর্স পেপারে সব কিছু রেডি করে তারপর তাদের সামনে দেয়। তারপর রনি রিয়াকে সেখানে সাইন করতে বলে। তারপর রিয়া সেখানে সাইন করে। ঠিক তখনই রিয়া মাথা ঘুরিয়ে পড়ে যায়। রনি বলল, এই রিয়া, চোখ খুলো, তোমার আবার কি হলো? তারপর রনি কাজীকে বলে পানি এনে মুখে ছিটাতে রিয়ার হুঁশ ফিরে আসে না। তারপর বাধ্য হয়ে রনি রিয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তারকে দেখায়। ডাক্তার রনিকে বলল, একটা খুশির সংবাদ আছে, তিনি মা হতে চলছেন। রনি বলল, আপনি এসব কি বলছেন ডাক্তার? ডাক্তার বলল, আমি ঠিক বলছি। চাইলে আপনি অন্য জায়গাতে পরীক্ষা করতে পারেন, আর বাচ্চার বয়স কিন্তু 4 মাস। একথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর রনি তো এসব কথা শুনে পুরো অবাক হয়ে যায়। সে কি করে এমনটা করবে, সে তো নিজেই বুঝে উঠতে পারছে না। তখনই রনিকে তার মা ফোন দেয়। রনি ফোনটা রিসিভ করলে রনির মা বলল, কিরে তুই এখন কোথায়? রিয়ার কি ডিভোর্স হলো? রনি বলল, মা একটা খারাপ সংবাদ আছে। রনির মা বলল, কি হয়েছে আবার, কি খারাপ সংবাদ? তখন রনি বলল, মা রিয়ার পেটে বাচ্চা আছে। রনির মা বলল, কি এসব পাগলের মতো কথা বলিস? রনি বলল, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কাজী অফিসে রিয়া যেই না ডিভোর্সকে পেপারে সাইন করবে তখনই রিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাকে নিয়ে হাসপাতালে আসলাম। তারপর ডাক্তার বলল, ও নাকি মা হতে চলছে। রনির মা বলল, তা এখন কি করবি? রিয়াকে বিয়ে করলে তো আমাদের অনেকই লাভ, আর যদি তার পেটে বাচ্চা আসে তাহলে যদি রাফির কাছে আবার চলে যায়। রনি বলল, আমি তো এটাই ভাবছি। রনির মা বলল, এমনিতে তো রিয়ার মা বিয়ে দিতে চাচ্ছে না, এখন যদি এসব কথা শুনে তখন তো আমাদের আশা ভরসা সব শেষ হয়ে যাবে। রনি বলল, মা তবে এখন কি করব? রনির মা বলল, আচ্ছা শুন, রিয়া কি জানে তার পেটে বাচ্চা আছে? রনি বলল, না মা, জানে না, এখনো হুঁশ ফিরেনি, তবে এখন ফিরবে। রনির মা বলল, ডাক্তার কি বলছে, কতদিন হয়েছে বাচ্চার বয়স? রনি বলল, ডাক্তার বলল 4 মাস হয়েছে। রনির মা বলল, তবে তুই আমার কথা মন দিয়ে শুন, আমি এখন যা বলি তা অনুসরণ করে কাজ কর। রনি বলল, মা বলো, এখন কি করব? রনির মা বলল, রিয়া যেন ভুলেও জানতে না পারে তার পেটে বাচ্চা আছে, আর তার বাবা মা যেন না জানতে পারে। তুই হাসপাতাল থেকে ওকে বাড়িতে নিয়ে আয়, তারপর বাকিটা আমি বলছি। রনি বলল, আচ্ছা মা, আমি ওকে কোনোভাবে বুঝাতে দেব না যে ওর পেটে বাচ্চা আছে। রনির মা বলল, আসুন ডাক্তারকে ম্যানেজ করে রিয়াকে যেন কোনো কিছু বুঝতে না দেওয়া যায়। রনি বলল, আচ্ছা মা, কিন্তু রিয়ার সাথে রাফির ডিভোর্সটা যে হলো না, তার কি করব? রনির মা বলল, তুই কাজী অফিসে গিয়ে কাজীকে টাকা দিয়ে সাইনটা বদলিয়ে ফেল, কারণ 3 দিন পর তোদের বিয়ে। আমি চাই তুই রিয়াকে বিয়ে করে সম্পত্তি তোর নামে লিখে নে। তখনই রিয়ার হুঁশ ফিরে আর রনিকে ডাকতে থাকে। রনির মা বলল, কিরে কি হলো? রনি বলল, মা ওর হুঁশ ফিরছে। রনির মা বলল, তা এখন রাখ, আর ভুলেও রিয়াকে জানতে দিবি না। রনি বলল, আচ্ছা। তারপর রিয়া রনিকে ডাকতে থাকে। রনি বলল, আমার জানটার কি হয়েছে? রিয়া বলল, আমি এখানে কোথায়? রনি বলল, তুমি এখন হাসপাতালে আসো জান। রিয়া বলল, কেন, আমার কি হয়েছে? রনি বলল, তোমার কিছু হয়নি, তুমি একটু সামান্য মাথা ঘুরে পড়ে গেছিলে। রিয়া বলল, কেন, আমার আবার কি হলো? আমি না কাজী অফিসে গিয়েছিলাম। রনি বলল, হ্যাঁ তা তো বলছি, যা রোদ পড়ছে তাই মনে হয় এমনটা অসুস্থ হয়ে পড়ছ। রিয়া বলল, হতে পারে, আমার এখন যে কেমন যে মাথাটা ঘুরছে,
রনি বলল, ডাক্তার বলছে সব কিছু ঠিক হয়ে যাবে, আর এখন বাড়িতে যাব, চলো। রিয়া বলল, কিন্তু আমাকে যে এখনই ওই কাজী অফিসে যেতে হবে, রাফিকে ডিভোর্স দেওয়া যে হলো না। রনি বলল, কে বলছে? তুমি তো রাফি ডিভোর্স পেপারে সাইন দিয়ে দিয়েছিলাম। রিয়া বলল, ও হতে পারে, কিন্তু আমার কেন জানি একটু বমি বমি পাচ্ছে। রনি বলল, তোমাকে বললাম না বেশি চিন্তা করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ডাক্তার সেখানে চলে আসে আর বলতে থাকে, আপনার নাম রিয়া? আপনি যেই না ডাক্তার কিছু বলতে যাবে তখনই রনি ডাক্তারকে থামিয়ে দেয় আর বলে, আপনার সাথে কিছু কথা আছে, এদিকে একটু আসা যাবে? ডাক্তার বলল, আচ্ছা বলেন, কি বলবেন? রনি একটু রুমের বাইরে যেতে হবে বলল। ডাক্তার বলল, ঠিক আছে। রনির সাথে রুমের বাইরে গেল। রনি বলল, ডাক্তার আপনাকে একটা কাজ করতে হবে। ডাক্তার বলল, কি কাজ বলেন? রনি বলল, ভিতরে যে আছে মানে রিয়া, সে কোনোভাবে যাতে জানতে না পারে তার পেটে বাচ্চা আছে। ডাক্তার বলল, কেন এসব বলবো? রনি বলল, সেটা আপনাকে বুঝতে হবে না, আমি যা বলছি আপনি তাই করবেন। ডাক্তার বলল, কিন্তু এতে আমার লাভ কি? রনি বলল, আপনি যত টাকা চান আমি আপনাকে তত দেব, প্রয়োজনে আপনি 5 লাখ টাকা এখন নিতে পারেন। ডাক্তার এত টাকা লোভের পরে যায় আর রাজি হয়ে যায়। তখন ভিতরে গিয়ে রিয়াকে বলে, আপনার কোনো সমস্যা নেই, শুধু সামান্য রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রনি বলল, দেখছো ডাক্তার কি বলল, তোমার কোনো কিছু হয়নি? রিয়া বলল, আচ্ছা ঠিক আছে। তারপর কিছু সময় পর রনি রিয়াকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারপর ভিতরে ঢোকার সাথে সাথে রিয়ার মা বলে ওঠে, তোর কি হয়েছে মা, তুই এমন করছিস কেন? রিয়া বলল, তেমন কিছু না, মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম। রিয়ার মা বলল, কি হয়েছে, হাসপাতালে যাওনি? রনি বলল, হ্যাঁ চাচি, নিয়ে গেছিলাম, ডাক্তার বলল কিছু হয়নি, শুধু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রিয়ার মা বলল, কিন্তু ওর যে কেমন লাগছে ওকে? রিয়া বলল, মা তুমি চিন্তা করো না, বললাম তো কোনো কিছু হয়নি। ঠিক তখনই রনির মা সেখানে আসে এবং বলতে থাকে, মেয়েটা এমনিতেই অসুস্থ, আর তোমরা কি শুরু করলে? রিয়া তুমি শরবতটা খাও আর সব কিছু ঠিক হয়ে যাবে। রিয়া রনির মায়ের এসব দেখে রিয়ার মা অবাক হয়, সাথে রনিও। তারপর রিয়ার মা বলে, এসব কিসের শরবত, আর রিয়া খাবে কেন? রনির মা বলল, কেন, শরবত খেলে কিছু হবে না, তাই নমা শরবতটা খেয়ে নো। রিয়া বলল, না চাচি আমি ঠিক আছি, এখন আর এসব খাবো না। রনির মা বলল, খেতে হবে, খাও, তাহলে ভালো লাগবে দেখবা, আর আমি কিছুদিন পর তোমার তো শাশুড়ি মাই হব, আর এখন চাচি না বলে শাশুড়ি মাই বলতে পারো, আর এটা খেয়ে নাও। তারপর রিয়া আর কোনো কথা না বাড়িয়ে গ্লাসটা গট গট করে খেয়ে নেই। এটা দেখে রনি ভাবতে থাকে, রিয়ার উপর আবার এত যত্ন কেন নিচ্ছে তার মা। রনির মা বলল, যাও মা, একটু রেস্ট নাও। এরপর রিয়া তার রুমে চলে যায়, আর রিয়ার মাও এদিকে কোনো কিছু ভেবে পাচ্ছে না কি করবে। রনি তার মাকে রুমে এসে বলল, মা তুমি কোনো দিন তো রিয়ার উপর এতটা দরদ দেখলাম না। রনির মা বলল, তা কেন, কি হয়েছে আবার? রনি বলল, রিয়ার কিছু হতে না হতে তুমি তার জন্য শরবত বানিয়ে নিয়ে আসলাম। রনির মা বলল, সেটা প্ল্যানের একটা অংশ। রনি বলল, মানে? রনির মা বলল, আসলে আমি শরবতটা যে ওকে খেতে দিচ্ছি সেটাতে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে করে রিয়ার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। রনি বলল, তাহলে এসব আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাহলে এখনই নষ্ট করে দাও। রনির মা বলল, আরে গাধা, এখন যদি ওষুধ বেশি বেশি করে মিশিয়ে দিতাম তাহলে তো রিয়া সহ তার সন্তান দুইজনই মারা যাবে, আর আমরা কোনো সম্পত্তি পাবো না। রনি বলল, তা তো এসব ভেবে দেখিনি। রনির মা বলল, ভেবে দেখবি কি করে, সারাদিন তো পরে থাকিস ওই মেহজাবিনের উপর। রনি বলল, না মা, তেমন কিছু না। রনির মা বলল, হয়েছে, আর সাধু সাজা লাগবে না, তুই আমার ছেলে, তুই কেমন আর কিভাবে চলিস সেইটা আমি খুব ভালো করে জানি। তো মেহজাবিন কি এসব জানে? রনি বলল, ওসব জানে, কিন্তু রিয়ার পেটের বাচ্চার কথা জানে না। রনির মা বলল, সেটা ভালো, আগে রিয়ার কাহিনীটা শেষ করি, তারপর মেহজাবিনকে দেখছি। রনি বলল, রিয়া থেকে আগে সম্পত্তিগুলো লিখে নিই, তারপর মেহজাবিনের পালা। রনির মা বলল, আর হ্যাঁ, মেহজাবিনের বাবা আমেরিকায় একটা কোম্পানি আছে সেটা শুনছি, আর আমি চাই কোম্পানিটা সেটা তোর বাবার নামে হোক, কারণ আমাদের আরও টাকা লাগবে, আরও টাকা। টাকা এমন একটা জিনিস ভাই যেটার লোভ কেউই সামলাতে পারে না, হোক সেটা নিজের ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ। রনি বলল, তুমি এসব চিন্তা করো না মা, মেহজাবিনকে আমি বশ করে রাখছি, আর সে আমাকে বিয়ে করবে। রনির মা বলল, মনে যেন থাকে, আর 2 দিন পর রিয়ার সাথে তোর বিয়ে হতে যাচ্ছে। রনি বলল, ঠিক আছে, এখন একবার মেহজাবিনকে ফোন দেই। রনির মা বলল, দে। এখন থেকে বুঝতে পারি যে মেহজাবিনও অনেক বড় লোকের মেয়ে, থুকু থুকু অনেক বড় লোক বাপের মেয়ে।
আর সে রনিকে ভালোবাসে, কিন্তু রনি তাকে নয় বরং তার কোটি কোটি সম্পত্তিকে ভালোবাসে। এদিকে রাফি মিটিং শেষ করে দেখে যে তার ফোনে অনেক ফোন দিয়েছে, তারপর সে কল দেবে, সেই ঠিক সময়ে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এরপর রাফি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রিয়াকে ছাড়া যে তার কোনোভাবেই জীবন চলবে না। আর কালকেই তো আমেরিকায় যেতে হবে 6 মাসের জন্য। তারপর রাফি ভাবে যে সে রিয়াকে খবরটা জানাবে, তাতে যদি রিয়া কিছুটা খুশি হই আর তার সাথে একবার দেখা করতে চাই, কিন্তু তার ফোন তো বন্ধ। তখনই রিয়া তার অফিসের টেলিফোন নাম্বার থেকে রিয়াকে ফোন দিল। রিয়ার নাম্বার তার মুখস্থ, তাই সে ফোন দিয়ে তাকে। অন্যদিকে রিয়া শুয়ে আছে, হঠাৎ দেখে কে যেন ফোন দিয়েছে, তাই রিয়া ফোনটা রিসিভ করলো। ঠিক তখনই রিয়ার বাবা সেখানে চলে আসে আর বলে, মা তো শরীরটা কেমন আছে, শুনলাম তুই নাকি অসুস্থ। রিয়া ফোনটা রিসিভ করবে ভাবছে, কিন্তু তার বাবা আসার কারণে সেটা আর হয়ে ওঠেনি। রিয়া বলল, না বাবা, আমার কোনো কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছিল, তুমি চিন্তা করো না বাবা। তখন রিয়ার বাবা বলল, চিন্তা না করে কি আর থাকতে পারি, তুই যে আমার একটা কলিজার টুকরা, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে। রিয়া বলল, বাবা আমি তো বললাম কোন কিছু হয়নি, শুধু শুধু চিন্তা করছো। রিয়ার বাবা বলল, আচ্ছা আমি চিন্তা করব না, তুই এখন খাবারটা খেয়ে নিবে আমার সাথে, আয় তাড়াতাড়ি। রিয়া বলল, ঠিক আছে চলো। এই বলে রিয়া তার বাবার সাথে চলে গেল। এদিকে রিয়াকে রাফি ফোন দিছে, কিন্তু রিসিভ করছে না কেউ। অন্যদিকে রিয়ার মাম ওই শরবতের কথাটা ভাবছে, যেটা রনির মা দিয়েছিল, যে রনির মা বিয়ার জন্য এসব কেন করছে, সে কি মানুষ নাকি অমানুষ একটা। আর অন্যদিকে রনির মা রনির বাবাকে বলছে, তুমি কি রিয়ার বাবার ওই জমিটার কথা বললে। রনির বাবা বলল, এত তারা কিসের, আগে বিয়েটা হোক, তারপর জমি সহ কোম্পানিটা আমাদেরই হবে। রনির মা বলল, তা আর আমার অপেক্ষা করা ভালো লাগছে না, কবে যে আমাদের হবে। রনির বাবা বলল, আচ্ছা ভালো কথা শুনলাম, রিয়া নাকি অসুস্থ হয়ে গিয়েছিল। রনির মা বলল, আর বলো না, সে একটা বিশাল ঘটনা হয়ে গেছে। রনির বাবা বলল, কেন, কি আবার হলো। রনির বাবা বলল, রিয়ার পেটে একটা বাচ্চা আছে। তখন রনির বাবা বলল, কি বলছো এসব। রনির মা বলল, চুপ, আর কোনো কথা বলবা না, কেউ যদি শুনতে পারে তাহলে সমস্যা হবে। রনির বাবা বলল, তাহলে এখন কি করব, তা বাচ্চাটা কার। রনির মা বলল, তুমি আবার এসব বোকার মতো কথা বলছো কেন, রাফির বাচ্চা হবে। এটা যদি রিয়ার বাবা মা জানতে পারে তাহলে তো ওই বাচ্চার মুখে কথা ভেবে আবার রাফির কাছেই পাঠিয়ে দেবে। রনির বাবা বলল, ঠিক বলছো, আবার এই বাচ্চাটা তোমার গুণধর ছেলেরও হতে পারে, কারণ তোমার ছেলে তো আর কম মজা নেইনি। আর এসব তো তুমি রনিকে শিখিয়েছ। রনির মা বলল, কার বাচ্চা হোক সেটা আমার ভাবার বিষয় না, আমি শুধু জানি রিয়ার সাথে রনির বিয়ে দিতে হবে, আর ওই মেয়ে কিসে দুর্বল হই সেটা আমাকে খুঁজে বের করতে হবে। রনির বাবা বলল, তো গাইস পার্ট 6 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে সবাই লাইক করে দিবেন, আর নতুনরা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। আর নেক্সট পার্ট কালকে সকালে আইসা পড়বো, তো সবাই এই চ্যানেলে ওয়েট করবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।